এটা হচ্ছে এখান থেকে আপনি ডেটাবেসটা ডাউনলোড দিতে পারবেন। এই লিঙ্ক থেকে আপনি আমরা এখন যে ওরাকল ডেটাবেস 12c ইনস্টল দিব, এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন। এখানে কি এসছে, ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ডাউনলোড লিনাক্সের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড দিব। এখানে দেখেন, মানে আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক ছাড়াও লিঙ্ক যদি আপনার না থাকে তাও আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। সেই জন্য আমি গুগলে এসছি আর কি, ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ফর উইন্ডোজ। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি যেই লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক হচ্ছে এটাই। আমি আপনাকে লিঙ্কটা প্রুফ করে দেখাই। এই যে হচ্ছে আমার লিঙ্ক, আপনাকে যেটা দিয়েছি, লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেই। দেখেন সেম লোকেশনে এসেছি না? যেভাবে আপনি ফ্লেক্সিবল মনে করেন এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ফর মাইক্রোসফট উইন্ডোজ 64। এখানে আসার পরে আপনি ডাউনলোড করবেন। এখানে দেখেন ডাউনলোডের লিঙ্ক WinX 64। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করলে ডাউনলোড বাটন এনেবল হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে ওরাকল সাইডে লগ ইন করার কথা বলছে। আপনি ইউআরএলটাও দেখতে পারেন, login.oracle.com। আপনাকে বলছে ওরাকল সাইডে লগ ইন করার জন্য। তো লগ ইন করতে হলে তো আপনাকে একটা অ্যাকাউন্ট লাগবে। এটা হচ্ছে ফ্রি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা আপনি সাধারণত অন্যান্য যে সাইটগুলোতে অ্যাকাউন্ট করেন সেরকমই একটা অ্যাকাউন্ট করবেন। ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন। এই আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করব। এখন দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। খেয়াল করেছেন আমাকে সেভ করতে বলছে। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আজকেই এই যে দেখেন 8:32 একটা ফাইল ডাউনলোড দিয়েছি, কারণ ডাউনলোড দিতে তো একটু সময় নেবে। এই জন্য আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যেই কাজ সেটা হচ্ছে এই ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এই যে দেখেন আমার ডাউনলোড ফোল্ডারে আমি WinX 64 12201 ডেটাবেস ডাউনলোড করেছি। এই ডাউনলোডেড ফোল্ডারটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট অল আমি আপনাদের জন্য এক্সট্রাক্ট করে রেখেছি। আজকেই এক্সট্রাক্ট করেছি 8:30টার দিকে। এক্সট্রাক্টেড ফাইলটা ওপেন করব আমরা। ওপেন করার পরে এখানে দেখেন সেটআপে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস করে কি 12 করা যাবে? জি একটা পিসিতে একাধিক ডেটাবেস ইনস্টল করা যায়। আপনার কি 11g ইনস্টল দেয়া আছে? 11g দেওয়া আছে। আচ্ছা, আপনি ওটাতেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 11g যদি দেয়া থাকে আপনি 12c ও দিতে পারবেন। সমস্যা হবে না? জি না, সমস্যা নাই। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ডেটাবেস নেমটা আপনি মোস্ট প্রবাবলি 11g তে ওয়ার্ডসিএল ইউজ করেছেন, এখানে আর ওয়ার্ডসিএল ইউজ করতে পারবেন না, অন্যটা ইউজ করবেন।
আর 12c তে এখানে কনফ্লিক্ট করে না, যদি করে আর কি, সেক্ষেত্রে আপনি ওআরসিএল ইউজ না করে ডেটাবেজের নেম অন্যটা ইউজ করবেন, ধরুন ওরাকল ইউজ করবেন, ওআরসিএল 1 ইউজ করবেন, তাহলেই হবে। আর হচ্ছে আরেকটা কাজ আপনি করলে ভালো হবে, অবশ্য আমরা তো এসকিউএল এর ক্লাস করব, সেটা দেখার দরকার নেই। ডেটাবেজের ক্লাস হলে আলাদা ড্রাইভে দিলে সুবিধা হয়, কিন্তু এখন তো এটা এসকিউএল এর ক্লাস, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে না। তো আমি 11c থাকুক, সমস্যা নাই। আর আপনি যদি চান যে 12c দিয়ে ট্রাই করবেন, তাহলে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন কনফিগার সিকিউরিটি আপডেটস। কোনো সিকিউরিটি আপডেট যদি পেতে চান, তাহলে আপনার মেইলটা প্রোভাইড করবেন, মেইল প্রোভাইড করবেন, ওরাকল সাপোর্ট পাসওয়ার্ড প্রোভাইড করবেন। আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের আপডেট পাওয়ার কোনো স্কোপ নেই, এই জন্য আমরা মেইল আইডি প্রোভাইড করলাম না, টিকমার্ক তুলে দিলাম। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ইউ হ্যাভ নট প্রোভাইডেড অ্যান ইমেল অ্যাড্রেস, আমাকে ওয়ার্ন করছে, ডু ইউ উইশ টু রিমেইন uniform to critical security issues in your configuration? Yes. এখন দেখেন আমরা সেকেন্ড স্টেজে চলে এসেছি। সেকেন্ড স্টেজে এখানে তিনটা অপশন আছে: ক্রিয়েট অ্যান্ড কনফিগার ডেটাবেস, ইনস্টল ডেটাবেস সফটওয়্যার অনলি, আপগ্রেড অ্যান্ড এক্সিস্টিং ডেটাবেস। ফার্স্টের যে অপশনটা, সেটা হচ্ছে এখানে উইজার্ড ইউজ করা হয়েছে। উইজার্ড ইউজ করে আপনি, আমরা যে এখন যে উইজার্ড ইউজ করে যাচ্ছি না, এই উইজার্ড ইউজ করেই টোটাল ডেটাবেস কনফিগারেশন এবং ডেটাবেস ক্রিয়েশন, সফটওয়্যার ইনস্টলেশন, টোটালটাই কমপ্লিট হবে। আর সেকেন্ড যে অপশনটা, এটা হচ্ছে অনলি সফটওয়্যারটা ইনস্টল করবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি চাইলে ডেটাবেসটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর সবশেষে যেটা, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং কোনো ভার্সন ইনস্টল দেওয়া থাকলে আপনি ওই ভার্সনটাকে আপডেট করে নিতে পারবেন। আমরা এখানে উইজার্ড ইউজ করে ইজি যে প্রসেসটা, এই প্রসেসটাই অ্যাপ্লাই করব, ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ ডেটাবেস। নেক্সট। ভাই আমার তো আগে দেওয়া ছিল, আমি কি আবার এই যে লাস্টে আপডেট ওইটা করে নেব? দরকার নেই, সমস্যা বইটাতে দরকার নেই। আচ্ছা, আপনারটা তো শুধু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাই না? আপনি আপনি কি করবেন, সিসে কানেকশন নেবেন, সিসে কানেকশন নিয়ে উইদাউট পাসওয়ার্ডে লগইন করবেন, লগইন করে পাসওয়ার্ডটা আবার অল্টার করে দেবেন, তাহলে আপনি পাসওয়ার্ডটা জেনে গেলেন। আচ্ছা, এই স্টেজে এসে দেখেন ডেস্কটপ ক্লাস এন্ড সার্ভার ক্লাস। এই ডেটাবেসটা কি আপনি সার্ভারের জন্য ইনস্টল দিচ্ছেন, নাকি এই ডেস্কটপে ইউজের জন্য ইনস্টল দিচ্ছেন? আমরা এই ডেস্কটপেই ইউজ করব, সার্ভার হিসেবে ইউজ করব না, এই জন্য আমরা ডেস্কটপ ক্লাস ইউজ করব। নেক্সট। এখানে দেখেন ওরাকল ডেটাবেসে একটা ইউজার ফ্যাসিলিটিস আছে। ইউজার ফ্যাসিলিটিসে আপনি এক্সিস্টিং ইউজার ইউজ করতে পারেন, বিল্ট ইন অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বা উইন্ডোজের যে অ্যাকাউন্ট আছে এছাড়াও আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি ইউজ করতে পারেন। তা আমরা সবার শেষেরটা যে উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্টে চলে যাব। নেক্সট। ইয়েস, টিপিক্যাল ইনস্টলেশন। এখানে হচ্ছে আপনার ওরাকল বেসটা কোথায় ইনস্টল হবে, তারপর হচ্ছে সফটওয়্যার লোকেশনটা কোথায় যাবে, ডেটাবেস ফাইল লোকেশনটা কোথায় হবে, তারপরে এখানে ডেটাবেসের বিভিন্ন এডিশন আছে, কোন এডিশনটা আপনি ইনস্টল দিবেন, ইউনিকোড সেট করবেন কিনা, তারপর হচ্ছে গ্লোবাল ডেটাবেস নেম ওআরসিএল। অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াসলি কোনো ডেটাবেস ইনস্টল দেওয়া থাকলে
কি হয়, সে আর নিতে চায় না। সেক্ষেত্রে আপনি এখানে ওআরসিএল পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারবেন, ওআরসিএল 1 বা ওরাকল এটসেট্রা। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমার বেস লোকেশন, সফটওয়্যার লোকেশন, ডেটা ফাইল লোকেশন দেখাচ্ছে এফ ড্রাইভে। আমি চাইলে অন্য ড্রাইভেও দিতে পারি। এখানে দেখেন ওরাকল বেস লোকেশন এফ আছে, আমি এটা সি করে দিলাম। সি, উপরেরটা সি করে দেওয়াতে অটোমেটিক্যালি নিচেরগুলো চেঞ্জ হয়েছে। তবে আপনি চাইলে আলাদা জায়গায়ও দিতে পারেন, মানে আলাদা ড্রাইভে, শুধুমাত্র এই যে এখানে চেঞ্জ করে দিয়ে আলাদা জায়গায়ও আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো আমি সি ড্রাইভে দিচ্ছি। তো যে কোনটা কি, আপনার অ্যাপস লোকেশন, হোম ডিবি লোকেশন, তারপর হচ্ছে ওরা ডেটা লোকেশন, এই তিনটা লোকেশন আপনাকে ফিজিক্যালিও আমি দেখাবো। ওকে মাসুদ ভাই? হ্যাঁ, আচ্ছা মনির ভাই, এগুলো কি এক ড্রাইভে রাখলে কি সমস্যা, না আদার্স কোনো ড্রাইভে আদার্স ফোল্ডারে রাখলে সেটা এটা ভালো হচ্ছে, হয়? কোনটা ভালো হয়? এটা হচ্ছে ডিবি ইস্যু। ডিবি ইস্যুটা হচ্ছে এইভাবে যে আপনার সাধারণত যখন আপনি একটা সার্ভারে ডেটাবেস দিবেন, তখন দেখা যাবে যে একটা নোডে সফটওয়্যার রাখবেন, আরেকটা নোডে আপনি ডেটা ফাইলগুলো রাখবেন। কেন আপনি আচ্ছা, আলাদা নোডে রাখবেন? আমি নোডের কথা বলছি, মানে আমি ড্রাইভ বলছি না, বুঝতে পেরেছেন? নোড বলছি হচ্ছে এই আচ্ছা। কারণে, ধরেন কোনো কারণে যদি আপনার যেই নোডে আপনি সফটওয়্যারটা রেখেছেন সেই নোড আলাদা, তারপর হচ্ছে যেই নোডে আপনি ডেটা ফাইল রেখেছেন সেটা আলাদা। এখানে আপনার যদি হার্ড ডিস্ক ক্র্যাশ করে, তাহলে আপনার প্রবলেম হচ্ছে কি, একটা জিনিস, দুটাই কিন্তু প্রবলেম হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এটার সুবিধা অসুবিধা আছে, সরি অসুবিধা নাই, সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার যখন সফটওয়্যার মিস হবে, আর এখানে আরো কিছু ব্যাপার আছে ডেটাবেজের ডেটাগুলোকে এনশিওর করার জন্য, ডেটার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমরা কি করব, ডেটা কিন্তু রেগুলার ব্যাকআপ নিব। আমাদের কাছে ব্যাকআপ থাকবে। যদি আমার ডেটা ফাইল যে নোডে আছে সেই নোড ব্যস্ত হয়ে গেলে আমি ব্যাকআপটা ইনেবল করে দিলে আমার ডেটাবেস কনসিস্টেন্ট হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে আমার ব্যাকআপ ডেটা ফাইলগুলো যেই নোডে আছে সেই নোড ক্র্যাশ করেনি, ক্র্যাশ করেছে হচ্ছে সফটওয়্যার, তাইলে আমি নতুন করে আবার সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ওই ডেটাগুলোকেও আবার রিকভার করতে পারবো। এই জন্য হচ্ছে আলাদা নোড ফ্যাসিলিটিস, আলাদা ড্রাইভে দিয়ে তো লাভ নেই। আচ্ছা, এরপরে আসেন গ্লোবাল ডেটাবেস নেম, ওআরসিএল, এটা হচ্ছে ডিফল্ট নেম। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? কথা আমি এটা 12C দিলাম, যেটা চেঞ্জ করা যায়, যে এখানে আমি কোনো কাজ না করলেও আমার ইনস্টলেশনটা কমপ্লিট হতো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড প্রোভাইড করবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে সিস্টেম ইউজারের জন্য, যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে সাথে সিস্টেম লেভেলের আরও কিছু ইউজার আছে, সিস্টেম সিস অফার, এই সবগুলোর জন্যই এই পাসওয়ার্ডটা। আমি পাসওয়ার্ডটা সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম, SYS, পাসওয়ার্ডটা কনফার্ম করলাম SYS। কিন্তু ওরা বলছে কি, পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড, ওরা রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড ম্যাচ করেনি। সমস্যা নেই, তারপরে আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন ক্রিয়েট এ কন্টেইনার ডেটাবেস। কন্টেইনার হলে কি হয়, ডেটাবেসের যে কোর কনফিগারেশনটা একটা ভাগে থাকে, আর যে স্যাম্পল ডেটাবেস, স্যাম্পল স্কিমাগুলোকে আরেকটা কন্টেইনারে রাখে, আলাদা কন্টেইনার। এই ওরাকল 12C এই কন্টেইনার ফ্যাসিলিটিসটা নিয়ে এসছে। তো আমরা এখানে কন্টেইনার ফ্যাসিলিটিসটা ইউজ করব না। কন্টেইনার ফ্যাসিলিটিস ইউজ করলে দেখা যায় যে ফার্স্টে সিস্টেমে কানেকশন নিতে হয়, তারপরে হচ্ছে কন্টেইনার প্লাগেবল ডিবি ইনেবল করে তারপরে কানেকশনে যেতে হয়। আমরা কি করলাম, এখানে টিক মার্কটা তুলে দিলাম।
টিক মার্কটা তুলে দেওয়ার কারণে দেখেন ফ্ল্যাগেবল ডিসেবল হয়ে গেছে। ওকে, এখন আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। নেক্সট, এখানে ওই নিচে যে মেসেজটা দিয়েছিল পাসওয়ার্ড রিলেটেড, সেই মেসেজটা আবার দিয়েছে। আমি যদি চাই যে না আমি যে পাসওয়ার্ড প্রোভাইড করেছি এই পাসওয়ার্ডই থাকবে, ওকে ইয়েস। এখন সে প্রিফিক্স চেক করছে। এই চেকিং এ সে চেক করবে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। Oracle Database 12c যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করছেন কিনা, এবং সে কিছু প্যারামিটারও তার সাথে সাথে ইনিশিয়ালাইজ করে নিয়েছে, যে প্যারামিটারগুলোর জন্য আপনি তাকে ইনফরমেশন প্রোভাইড করেছেন সেগুলো। সে এখানে বলেছে দেখেন ডিস্ক স্পেস রিকোয়ারমেন্ট ছিল 6 জিবি, সে বলছে অ্যাভেলেবেল আছে 36। Oracle হোম ইউজারের নাম বলেছে সে, তারপরে সোর্স লোকেশন, তারপরে ইনস্টলেশন মেথড, ডেটাবেস এডিশন, Oracle বেস লোকেশন, সফটওয়্যার লোকেশন এটসেট্রা। তারপর পোর্ট নাম্বারটাও সে বলেছে। তারপরে দেখেন কনফিগারেশন, এখানে আমরা জেনারেল পারপাস, তারপরে কি বলতেছিলাম কনফিগারেশন, এখানে আমরা জেনারেল পারপাসে যে ডেটাবেসটা ইউজ হয় সেই ডেটাবেসটা সিলেক্ট করেছি, কারণ আরেকটা পারপাস আছে ওয়্যারহাউসের জন্য ডেটাবেস ইনস্টল হয়। আমরা ওয়্যারহাউস না, আমরা ওএলটিপি, অনলাইন ট্রানজাকশন প্রসেসিং। তারপর হচ্ছে গ্লোবাল ডেটাবেস নেম, যেটা ওয়ার্ডসিএল ছিল, আমি এটাকে একটু মডিফাই করে ওয়ার্ডসিএল 12c করেছি। Oracle সিস্টেম আইডেন্টিফায়ার এসআইডি, এই এসআইডি, গ্লোবাল নেম, ইউনিক নেম, এগুলো হচ্ছে সেম ইস্যু। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি মোশাররফ ভাই। জি স্যার। জি বলেন। আমি ওই এসআইডি অ্যাপ্লিকেশনটা একটু জানতে চাচ্ছিলাম। এই যে সার্ভিস লেবার আইডেন্টিফিকেশন সিস্টেম আইডেন্টিফায়ার। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যালোকেটেড মেমরি, আমরা যে এখন ডেটাবেসটা ইনস্টল দিচ্ছি, সে কতটুকু জায়গা মেমোরিতে দখল করবে, মানে ডেটাবেসটা যখন রান করবে, ডেটাবেসটা যখন ইনস্ট্যান্সটা যখন আপ করবে, ওই আপ করার সময় সে তো মেমোরিটা অ্যালোকেট করে নেবে। তার যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলোকে রান করার জন্য আপনি যে প্রসেস কল করবেন সেই প্রসেস তো সে অ্যাকশনে যাবে, তো অ্যাকশনে যাওয়ার জন্য তো তার মেমোরিতে কিছু জায়গার প্রয়োজন হবে, সেজন্য সে এখানে মেমোরি অ্যালোকেট করে নিয়েছে। এখানে দেখেন 3 জিবির মতো মনে হয় অ্যালোকেট করেছে, তাই না? 3 জিবির চেয়ে একটু কম। তো এখানে বিষয়টা হচ্ছে এই মেমোরিটা যদি আমরা এখানে আমরা যে ইনস্টলেশন অপশনে দেখেছিলাম হচ্ছে আপনি ডেটাবেস ক্রিয়েট এন্ড কনফিগার, নাকি ডেটাবেস সফটওয়্যার অনলি, নাকি এক্সিস্টিং ভার্সনকে আপডেট করবেন। এখানে তিনটা অপশন ছিল। তিনটা অপশনের মধ্যে আমরা যদি সেকেন্ড যে অপশনটা ছিল সেই অপশনে যেতাম, ওই অপশনে গেলে সফটওয়্যার ইনস্টলেশনের পরে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করতাম। তো ডেটাবেস ক্রিয়েশনের সময় এই যে ম্যানুয়াল ক্রিয়েশনে আপনি এই মেমোরিটা অ্যালোকেট করে নিতে পারবেন। কারণ হচ্ছে আপনার পিসি এটা অ্যালোকেট করবেন হচ্ছে এই কারণে, ধরেন কথার কথা আপনার পিসিতে 16 জিবি র্যাম আছে, কিন্তু আপনি ডেটাবেস ইনস্টল দিয়েছেন, ডেটাবেস যদি এখানে আমরা উইজার্ড ইউজ করে যে ইনস্টলেশন প্রসেসটা অ্যাপ্লাই করছি, এই ইনস্টলেশন প্রসেসে সে অটোমেটিক্যালি 40% নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? আমার এখানে 8 জিবির সে নিয়ে নিয়েছে, এখানে যা দেখতে পাচ্ছেন 3251 MB। তো সেই ক্ষেত্রে তো আপনার অনেক র্যাম সে দখল করে নেবে, কিন্তু আপনার ডেটাবেস এক্সিকিউশনের জন্য যদি অত জিবি র্যাম দরকার না হয়, তাহলে কেন আপনি ওই ডেটাবেসকে এত র্যাম বরাদ্দ দিবেন, এত মেমোরি বরাদ্দ দিবেন? দেখা যাবে যে আপনার অন্য কাজে ইন্টারাপশন হতে পারে। ম্যানুয়ালি যখন আপনি ইনস্টল করবেন তখন এই মেমোরি সাইজটা অ্যালোকেট করে নিতে পারবেন, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তাকে মেমোরিটা বরাদ্দ করে দিবেন, অ্যালোকেট করে দিবেন।
এরপরে আরো কিছু ব্যাপার আছে এই মেমোরির ইস্যুটা। এখানে মেমোরিতে আমরা যদি ডিবি এর ক্লাসে যাই তখন ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো, ডেটাবেজের বেসিক্যালি দুটা পার্ট, একটা হচ্ছে ইনস্ট্যান্স আরেকটা হচ্ছে স্টোরেজ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরাকল ডেটাবেজের স্ট্রাকচার যদি আমরা একটু কল্পনা করি, ওরাকল ডেটাবেজের স্ট্রাকচারটা বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইনস্ট্যান্স আর একটা হচ্ছে স্টোরেজ। ইনস্ট্যান্স যে রিজিয়নটা, সেই ইনস্ট্যান্স রিজিয়নে আবার দুটো পার্ট আছে। ওই দুটো পার্টে একটা পার্ট হচ্ছে মেমোরি আর একটা পার্ট হচ্ছে প্রসেস। এই যে মেমোরি পার্টটাতে এটাকে আবার এসজিএ বলে। এই মেমোরি পার্টটাতে আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো আপনার এই ডেটাবেজের বিভিন্ন প্রসেসকে হেল্প করবে। কারণ আমি যে ইনস্ট্যান্সের কথা বলেছি, ইনস্ট্যান্সে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে প্রসেস। তো ওই আলোচনায় আমি যাচ্ছি না আর কি। এখন যদি আপনার সেক্ষেত্রে, আমি এই কথাটা এই জন্য বললাম, যদি আপনার ডেটাবেজে ইউজারের সংখ্যা বেশি হয় তখন কিন্তু আপনাকে ইউজারদের পারফরমেন্সটা প্রপারলি দিতে তখন আপনাকে মেমোরিটা একটু বাড়াইতে হইতে পারে। বা আবার ওখানে যে কম্পোনেন্টগুলো আছে মেমোরিতে, ওই কম্পোনেন্টগুলো আপনি অ্যানালাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলোকেও কিন্তু আপনি সেই জায়গাতে আপনার মেমোরিটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন নিজে। এখন যেটা সে 40% দখল করে নিয়েছে, নিজে ডিস্ট্রিবিউট করে নিবে, সেই প্রসেস আর অ্যাপ্লাই হচ্ছে না তখন। আচ্ছা, আমরা পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। এখানে দেখেন ইনস্টল এই বাটন প্রেস করে আমাদের ওরাকল ডেটাবেস 12c রিলিজ টু ইনস্টলেশন স্টার্ট করব। এখন একটু সময় নিবে সে। আচ্ছা, এখানে দেখেন একটা মেসেজ এসছে, এই মেসেজটা দেখানোর জন্য আমি আবার ফিরে এসেছি আর কি। Windows Defender Firewall has blocked some features of this apps. আপনি এটা allow access করে দিবেন। হয়তো বা কারো প্রবলেম হতে পারতো আর কি, এই জন্যই, আবার নাও হতে পারতো। এটা আপনারা সবাই জানেন, তারপরে একটু বলে দিলাম আর কি। allow access দিবেন এই ধরনের মেসেজ যখন আসবে। ওকে, সেটা কন্টিনিউ করছি। এখানে 100% কমপ্লিট হয়েছে ইনস্টলেশন। এখানে দেখেন ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ডেটাবেস এক্সপ্রেস ইউআরএল। আপনি ডেটাবেসটা দুভাবে কন্ট্রোল করতে পারেন। একটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে সেটা ইউজ করে, যেটাকে আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার বা ডেটাবেস কন্ট্রোল বলি। আর আরেকটা হচ্ছে কমান্ড লাইন ইউজ করে, এটা হচ্ছে ডিবি এর ইস্যু আর কি। তো এখানে আমাদের এন্টারপ্রাইজ ম্যানেজারের ইউআরএলটা প্রোভাইড করেছে। ইউআরএল প্রোভাইডের মাধ্যমে দ্য ইনস্টলেশন অফ ওরাকল ডেটাবেস ওয়াজ সাকসেসফুল। আমরা এখন ফিনিশ করব ক্লোজ প্রেস করে। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমি যে ডেটাবেসটা ইনস্টল দিলাম, এই ডেটাবেসের সাথে আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করব। আর আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে আমরা দুটো জিনিস ইউজ করে ইন্টারঅ্যাক্ট করতে পারি, একটা হচ্ছে SQL প্লাস আর একটা হচ্ছে SQL ডেভেলপার। আমরা কি করব, এসকিউএল প্লাস করব না এসকিউএল ডেভেলপার? ডেভেলপারটা হচ্ছে তো মনে হয় গ্রাফিক্স, জি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, এখন আমি আপনাকে দুটাই দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনি সফটওয়্যারটা ইনস্টল দিলেন, এখন ইন্টারাকশনের জন্য SQL প্লাস টুলটা কোথায় পাবেন এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু বলে যাচ্ছি কোর্সের কারণে। এটা হচ্ছে আপনি স্টার্ট থেকে এখানে দেখেন ওরাকল ওরা ডিবি 12 হোম 1 পেয়েছেন একটা ফোল্ডার।
এখানে ক্লিক করলে দেখেন এই যে ওরাকলের যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্ট এখানে আছে। এখানে দেখেন এসকিউএল প্লাস আছে, এখানে আছে এসকিউএল ডেভেলপার আছে, দুটা জিনিস আছে। আচ্ছা, এর আগে একটু বলে নেই, এটা তো হচ্ছে আপনি ওদের টুল ইউজ করে ডেটাবেজে কানেকশন নেবেন। এছাড়াও আপনি আপনার যে সিএমডি কমান্ড ফর্মটা আছে, কমান্ড ফর্ম থেকেও কানেকশন নিতে পারবেন, যেটা আমরা সাবমিট বাই পিসিতে দেখেছিলাম। রান এজ এ দেখেন এই যে কমান্ড ফর্মটা আমি রান করলাম, কমান্ড ফর্ম রান করে এখান থেকেও আমি এসকিউএল প্লাসকে কল করতে পারি। এসকিউএল প্লাস আমি ডিরেক্টলি কানেকশন নিতে পারি, অথবা শুধু এসকিউএল প্লাসে লগইন করে ইজি লগইন করে পরবর্তীতে ইউজারে সুইচ করতে পারি, দুটাই করতে পারি। এখন আমি ইজি লগইন করে ডেটাবেজে কানেকশন নিলাম, কিন্তু স্পেসিফিক কোনো ইউজারে কানেকশন নেইনি। স্পেসিফিক ইউজারে কানেকশন নিতে পারি আমি। এখানে আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজার, সেই ইউজারে কানেকশন নিলাম।